আজকে আমি একটা ডাব নিয়েছি। তো ডাবের ভেতরে যে জলটা আছে ওটা আমি বের করে নিয়েছি বাটির মধ্যে, আর ভেতরে যে শাঁসটা আছে সেই শাঁসটা আমি ফেলবো না, সেই শাঁসটাও আমি নিয়ে নেব। তো দেখুন এখানে শাঁসটা নিয়েছি, এবার শাঁসটাকে খুব ভালোভাবে কুড়ে নেব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা বুঝতেই পেরেছেন ডাব দেখে যে আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি ডাবের পুডিং বানাবো। তার জন্য আমি একটা এখানে ডাব নিয়েছি। ডাবটার জল বের করে আমি নারকেলগুলো কুড়ে নিচ্ছি। তো এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এবার ওই জলটাকে আমি ছেঁকে গরম করে নেব। তো এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি, আমি একটা জেলি বানিয়ে নেব। তো আগার আগার পাউডার আমি দিয়ে দেব। তো পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে গুলে নিতে হবে। আমি এখানে 2 চামচ মতো আগার আগার পাউডার নিয়েছি। এবার খুব ভালোভাবে ডাবের জলটাকে আমি ফুটিয়ে নেব। এখানে মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি, কারণ ডাবের জল এত মিষ্টি হয় না যে চিনি লাগবে না। তো এখানে আমি আমার মিষ্টি অনুযায়ী আমি চিনি নিয়েছি। আমি যতটা মিষ্টি পছন্দ করি, আপনারা যদি লাইট মিষ্টি খান তো আপনারা লাইট নেবেন। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে জলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন ফাইনালি জলটা ফুটে গেছে। এবার কিছুটা নারকেলগুলো আমি দিয়ে দেব। নারকেলগুলো দিলে কি হবে, একটু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। তো কিছুটা নারকেল আমি পাত্রে দিয়েছি। এবার ফাইনালি আমি একটা পাত্রে নারকেলের জলটা ঢেলে নেব। এবার কিছুক্ষণ এটাকে আমি জমতে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দেব, কারণ এটা ঠান্ডা বেশি ভালো লাগে খেতে। তো দেখুন ফাইনালি এটা রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ফাইনালি ডাবের পুডিং রেডি। এটা যাই বলবেন, ডাবের পুডিং বা ডাবের কেক। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা বানানো খুবই সহজ।